আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনাবৃষ্টি ও তাপদাহ থেকে বাঁচতে লক্ষ্মীপুরে রামগঞ্জে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টার রামগঞ্জ বাস স্ট্যান্ড মসজিদের উদ্যোগে বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে অসহনীয় গরম থেকে জীবন বাঁচতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণে মাঠে নামাজ শেষে জীবনের করা ভুল ত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন মুসল্লিরা। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমদ্বীন প্রভাষক আমিনুল ইসলাম মুকুল। প্রভাষক আমিনুল ইসলাম মুকুল বলেন, আমরা পুরোপুরি সুন্নাত পালন করেছি, সেজন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছি, দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সেই আশায়। বাস স্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক বলেন, গত কয়েকদিনের অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। আল্লাহ তাআলার ভয়ে কিন্তু মানুষের হৃদয় ওই পাথর থেকে বড় কঠিন অসত্য নাউযুবিল্লাহ, যা আল্লাহ তাআলা নিজে বলেছেন। এজন্য আমরা যদি পাথর না হয়ে যাই, আমরা যেন তওবাকারী হই, আল্লাহর কাছে মুক্তিত হই, আল্লাহর কাছে আমরা ফিরে আসি, আল্লাহর কাছে আমরা নিজের গুনাহ মাফ চাই, আমরা নিজেরা সংশোধন হতে পারি। আল্লাহ তাআলা সেই পর্যায়ে আমাদের সবাইকে তৌফিক দান করে কবুল করুন। আমার তাকবীরুল্লাহ। আল্লাহু আকবার। পারভেজ হুসাইন, আমার টিভি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার বিরুদ্ধে কথা বলেন, আমরা গুনাহগার ঠিক, কিন্তু তোমাকে তোমার রাসূলকে আমরা মেনে নিয়েছি। আল্লাহ আল্লাহ আপনার নুসরাত করেন, আপনার রহমত নাযিল করেন, বারাকা দান করেন, আমাদেরকে সাহায্য দান করেন, আমাদের শিশুদেরকে রহম করেন। অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন আল্লাহ, অনেকে আল্লাহ কম বেশি অসুস্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।